হেই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস টেক ব্রো চ্যানেল আপনাকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি আশরাফ থাকছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো Helio 100 ফোনটির ফুল ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ফোনটি, এই Helio 100 ফোনটি আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছিলাম গত 1 মাস আগে। এই 1 মাস যাবত আমরা ব্যবহার করেছি এবং আমাদের ব্যবহারের ফলে কিছুটা খারাপ অভিজ্ঞতা পেয়েছি, কিছুটা ভালো অভিজ্ঞতা পেয়েছি। সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এই ফোনটি কেনার ক্ষেত্রে আপনারা যারা ডিসিশন মেকিং করতে অনেকটাই যাতে হেল্প হয়, সেই বিষয়টার দিকে লক্ষ্য করে আজকের এই ভিডিও। সো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। সো ফোনটিতে প্রথমে আমি যদি কথা বলি, সেটা ডিসপ্লে নিয়ে কথা বলবো, কারণ ফোনটি অবশ্যই যারা কিনবে তারা এই ডিসপ্লে প্রেমে পড়ে ফোনটি কিনবে। সো ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 120 হার্টজ হাই রিফ্রেশ রেট উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটিতে আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এবং সেটা অ্যামোলেড। সো মোটামুটি এতটুকু তো ভালোই ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স আপনাকে কেমন দেবে সেটাই হচ্ছে আসল বিষয়। সো ফোনটিতে আমি যেরকম এক্সপিরিয়েন্স করেছি, আমি যখন কোনো মিডিয়া কনজিউমের মধ্যে ছিলাম তখন আমি দেখেছি যে আমার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিছুটা কালার শিফটিং হচ্ছে। ধরেন আপনি মোটামুটি একটা ভাইব্রেন্ট একটা কালার দেখছেন, হঠাৎ করে কালারটা ফ্যাকাশে হয়ে গেল। সো ব্যাপারটা আসলেই মোটেও আপনার চোখের জন্য স্বস্তিদায়ক হবে না যখন আপনি এত দাম দিয়ে একটা ফোন কিনবেন। তারপরে আমার কাছে যেটা মনে হচ্ছে, রিফ্রেশ রেট সবসময় সে 120 হার্জ রিফ্রেশ রেটটা সে পুশ করতে পারে না। সে মাঝে মাঝে ল্যাগ হয়ে যায়, মাঝে মাঝে সে কিছুটা ল্যাগি একটা ফিল দিবে আপনাকে। আর এইটা হচ্ছে আমি বলবো যে কালার টোনের যে বিষয়টা, এটা অবশ্যই একটা ম্যাসিভ ইস্যু। কারণ এত দাম দিয়ে আপনি একটা ফোন কিনবেন, সেই ফোনটিতে যদি আপনি চোখ দিয়ে দেখে যদি সেটাতে মজা না পান, তাহলে আমি মনে করবো যে আপনার পুরো টাকাটাই বৃথা যেতে পারে এইটুকুর জন্য। সো এই হচ্ছে এটা ডিসপ্লে। তার পরবর্তীতে আমি এটার কথা বলবো টাচ রেসপন্স নিয়ে। আমি এই ফোনটিতে যথেষ্ট ঘাটতি দেখেছি টাচ রেসপন্সিভের ব্যাপারে। যখন আপনি এই কার্ভের অংশগুলিতে আপনি কোনো অ্যালফাবেট, কোনো টাইপিং করছেন, কোনো অ্যালফাবেট চাপ দিচ্ছেন, টাচ করছেন, বাট সেটা 2-3 বার, কোনো ক্ষেত্রে 5-6 বারও টাচ করা লাগছে, যদি ফোনটা একটু হিট হয়ে থাকে। ফোন হিট হলে অবশ্যই কিছুটা পারফরমেন্স ল্যাগ করে, এটা স্বাভাবিক। বাট এটা অনেকটা অস্বাভাবিক যে আপনাকে কোনো একটা ক্ষেত্রে এই এডজের জায়গাগুলিতে 5 থেকে 6 বার টাচ করে আপনাকে টাইপিংটা কমপ্লিট করতে হচ্ছে। সো এটা একটা মেজর ইস্যু হতে পারে। এর পরবর্তীতে আমি যদি বলি এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আমি একটু কথা বলবো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যানিমেশন ডিলে, ঠিক আছে, এটা মেনে নিলাম। এই বাজেট রেঞ্জের মধ্যে অ্যানিমেশন ডিলে থাকতে পারে, বাট সেটা প্রপার এবং পারফেক্ট হওয়া চাই। আমি বেশিরভাগ খেয়াল করেছি, যখন আপনি হঠাৎ করে ফোনটা আপনার পকেটে ছিল, ধরেন কিছুক্ষণ যাবত ফোনটা আপনার পকেটে, আপনি হঠাৎ করে ফোনটা বের করলেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাচ করলেন, বাট সেটা কাজ করছে না। অনেক ক্ষেত্রে সেটা 2 থেকে 3 বার পর্যন্ত টাচ করার পরে সেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করছে। তার পরবর্তী ব্যাপার, তার পরবর্তীতে আমি যেটা বলবো যে ফোনটি আসলে প্রচুর হিট জেনারেট করে। আপনি একটা ফোন কিনেছেন, অবশ্যই সেটাকে আপনি সেটা দিয়ে আপনি কাজ করবেন, আপনি মাল্টিটাস্কিং করবেন, আপনি গেম খেলবেন। 20,000 টাকার একটা ফোনে তো আপনি শুধু শুধু সাজিয়ে রাখার জন্য কিনবেন না। সো আপনি এই ফোনটার মধ্যে যখনই আপনি একটু বেশি প্রেশার দিয়ে কাজ করবেন, ফোনটা ওভারহিট হবে। এবং যখন আপনি গেম খেলছেন, আপনি দেখছেন যে পারফরমেন্স লো হচ্ছে, আপনি বলছে যে এখানে ভালো একটা প্রসেসর গেমিং এর জন্য বা অ্যাভারেজ কাজকর্মের জন্য খুব ভালো একটা প্রসেসর তারা দিয়েছে, বাট সেই প্রসেসরটা কিন্তু প্রপারলি কাজ করছে না। আমি যখন দেখেছি, পাবজি খেলে দেখেছি, আমি অন্যান্য রেগুলার গেম যেগুলো আছে সেগুলো খেলেও দেখেছি, মোটামুটি আমি দেখেছি যে না, এটা আসলে 60 এফপিএস দিতে পারছে না, তাদের এফপিএস ড্রপ করছে। ফোন যখন গরম হচ্ছে আস্তে আস্তে এফপিএস ড্রপ করছে, আপনার পারফরমেন্সে ল্যাগ আসছে। হ্যাঁ, তো মোটামুটি বিভিন্ন ইস্যু আছে। এবং তারপর আরেকটা মেজর যেটা ইস্যু বলবো আমি, সেটা হচ্ছে আমি যখন এই ফোনটা টেস্টিং এর জন্য ক্যামেরা টেস্টিং করছিলাম একটা ইভেন্টে গিয়ে, আমাদের নিজেদের একটা ইভেন্টে গিয়ে, সো সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে আমি অনেকগুলো ছবি তোলার পর যখন ছবিগুলো শেয়ার করছি বা ছবিগুলো দেখছি, এরকম সময় ফোনটা এরকম একটা ল্যাগ দিল বা হ্যাং করলো বলবো এটাকে আমি। সে প্রায় 5 থেকে 10 মিনিট সে ওই হ্যাং অবস্থায় থাকলো, এবং পরবর্তীতে সে নিজে থেকে অফ হয়ে আবার খুললো, এবং খোলার পরে আমি দেখলাম এটার ব্যাটারি একবারে নীল হয়ে গেছে। ব্যাপারটা অবশ্যই হতাশাজনক। আমি ফোনটা যখন ইউজ করতেছিলাম তখন অবশ্যই 50% উপরে চার্জ ছিল, আমার যতটুকু খেয়াল আছে, কিন্তু যখন ফোনটা খুললো তখন সে একবারে চার্জ নীল। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই হতাশাজনক লেগেছে, যে এই বাজেটের একটা ফোনে এরকম বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা আমি কখনোই কল্পনাতেও ভাবিনি। সো এইটা একটা মেজর খারাপ দিক বলবো আমি। এবার একটু হার্ডওয়্যারের দিক নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে কিন্তু আপনারা স্ট্যান্ড বাই ডুয়েল সিম পাচ্ছেন, এবং পাচ্ছেন সাথে 256 জিবির একটা বিশাল স্টোরেজ। বাট আপনি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনছেন, সেই ফোনটার মধ্যে আপনি কোনো এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করতে পারছেন না। হতেই পারে যে আপনি একটা ফোন থেকে বিভিন্ন ডাটা আপনারা এসডি কার্ডে মুভ করে রাখার জন্য বা স্টোর করে রাখার জন্য আপনি ব্যবহার করতেই চাইতে পারেন, বাট এই ফোনটার মধ্যে আপনি সেই ফ্যাসিলিটিসটা পাবেন না। আমি মনে করি যে এই বাজেটের একটা ফোনে এই স্লটটা দেওয়া উচিত, কারণ আপনি তো আমাকে 512 জিবি বা ওভার কোনো স্টোরেজ দিচ্ছেন না, বা এরকম কোনো গ্যারান্টি নেই ফোনটি যদি হঠাৎ ডেড হয়ে যায়, কোনো ফাইল, আমার ইম্পর্টেন্ট ফাইল আমি যদি স্টোর করে রাখতে চাই, আমি অবশ্যই আমরা এসডি কার্ড এক্সটার্নাল ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফ্যাসিলিটিসটা এই ফোনটা থেকে পাচ্ছি না।
এর পরবর্তীতে আমি কথা বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। ক্যামেরা যথেষ্ট ভালোই দিয়েছে তারা এই বাজেট রেঞ্জে। তারা বলছে 65 মেগাপিক্সেল একটা ক্যামেরা তারা দিচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, এটা 65 মেগাপিক্সেল আসলে না। আপনি যদি আহ, শুধু শুধু ডিজিট বাড়িয়ে কি লাভ বলেন? আপনি যদি 50 মেগাপিক্সেল দেন আপনি 50 মেগাপিক্সেল বলেন, আপনি যদি 12 মেগাপিক্সেল দেন আপনি 12 মেগাপিক্সেলই বলেন। কিন্তু আপনি যদি শুধু শুধু ডিজিট বাড়ানোর জন্য এরকম যে 60 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল দিয়ে দেন, কিন্তু সেটা যদি প্রপারলি ওয়ার্ক না করে, এটা আসলে হতাশাজনক লাগে। এবং আমি যেটা খেয়াল করেছি, আমি যখন ভিডিও করছি, ভিডিও করার মধ্যে সেটা বারবার ফোকাস ছেড়ে দিচ্ছিল এবং ফোকাস লক করে রাখার কোনো অপশনই আমি পাচ্ছিলাম না এখানে, যে কিভাবে এটাকে হোল্ড করে রাখা যায়। ফোকাস করছি কিছুক্ষণ ঠিক থাকছে, যখন আমি ক্যামেরাটা মুভ করছি ফোকাসটা ছেড়ে দিচ্ছে, কালার সে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা অবশ্যই, এটা আমি বলবো একটা মেজর খারাপ দিক। এই বাজেটের একটা ফোনে ফোকাস লক ব্যাপারটা রাখতেই পারতেন আপনি, ক্যামেরায় যথেষ্ট কাজ করার অপশন ছিল, আপনারা সেটা করেননি। এটা আমি বলবো যে হতাশাজনক একটা ব্যাপার। কারণ আমরা অন্যান্য যেই ব্র্যান্ডের ফোনগুলোতে দেখি যে সেখানে মোটামুটি ক্যামেরা পারফরমেন্স স্ট্যাবল একটা পারফরমেন্স পেয়ে থাকি, কিন্তু এটার মধ্যে এরকম পাইনি। আর ছবির মধ্যে যেটা বলবো যে আপনি যদি 13, 14, 15 এমবির একটা ছবি দিয়ে দেন, সাইজ বাড়িয়ে দেন, তাহলেই কিন্তু সেটা মেগাপিক্সেল ভালো হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনার শুধু সাইজটাই বাড়ছে, স্টোরেজই খাচ্ছে, বাট সেরকম কোনো ক্যাচি পিকচার কোয়ালিটি তারা কিন্তু দিতে পারছে না। সো আমি বলবো যে ক্যামেরার দিকে এই ফোনটি আমাকে সন্তুষ্ট করতে পারে নাই, এটা আরেকটু ভালো করার অপশন ছিল। এবার বলবো আমি এই ফোনটির হ্যান্ডফিল নিয়ে। এই ফোনটির হ্যান্ডফিল যথেষ্ট ভালো, যেহেতু চারদিকেই কার্ভড, সো হ্যান্ডফিলটা ভালো। কোনো আপনার বোদার্ড ফিল হবে না এটা ধরে, এবং আপনি খুবই স্মুথ মজা পাবেন ফোনটি ধরে। ফোনটি স্লিম আছে এবং ফোনটি ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো। আমার ঠিক অতটা বিরক্ত লাগে না এই ফোনটি হ্যান্ডফিলের ক্ষেত্রে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ফোনটিতে কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে আরো বেশি কাজ করা উচিত ছিল। কারণ এই কালারটা দেখেন, এই কালারটার মধ্যে আমি সেরকম ম্যানলি কোনো একটা ভাইব পাচ্ছি না। তারপরে ধরেন যে ব্লু কালারটার মধ্যে ঠিক ছিল, বাট সেখানের মধ্যে একটা শাইনি ফিল এবং একটা চমকি জাতীয় কিছু একটা ফিল দেওয়া হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে চিপ। আপনি যদি এই ফোনটা ম্যাট করতে পারতেন, আমি বলবো যে এটা বেস্ট ছিল। কারণ এখনকার কিন্তু ট্রেন্ডিং কালারগুলি কিন্তু ম্যাট কালার টাইপই মানুষ বেছে নিচ্ছে। সো আমি বলবো যে এটার কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে আরো বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল। সো মোটামুটি এতক্ষণ পর্যন্ত এই ফোনটি নিয়ে আমি আসলে খারাপ দিকগুলি বললাম। এবার যদি ভালো দিকের কথা বলি, আমার কাছে এর ইউআইটা খুব ভালো লেগেছে। আমি দেখেছি স্যামসাং এর পরে আমি যদি কোনো ইউআই দেখে খুব মজা পেয়ে থাকি, সেটা হচ্ছে এই ফোনের ইউআই। কোনো এক্সট্রা হেভি কোনো ইউআই না, এটা একদম লাইট ইউআই। আপনি কোনো এক্সট্রা অ্যাপস পাচ্ছেন না, বেশি অ্যাড আসছে না, বারবার কোনো নোটিফিকেশন পুশ করছে না, এবং যথেষ্ট কাস্টমাইজেবল ইউআই বলবো আমি এটাকে। খুব সুন্দর লেগেছে আমার কাছে। মনে হচ্ছে যারা এটা একটা স্মুথ ইউআই এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারে এই বাজেটের মধ্যে, সে আসলে এই ইউআই নিয়ে খুব ভালো একটা কাজ করছে। তবে হ্যাঁ, আপনি এটাতে কোনো আপডেট পাচ্ছেন না এই ফোনটিতে। এই যেরকম আসছে এরকমই আপনি ব্যবহার করতে থাকবেন, এই হচ্ছে এই ব্যাপারটা আর কি। আপনি যদি ধরেন যে আপনি একটা ফোন মিনিমাম তো 20,000 টাকার একটা ফোন আপনি অবশ্যই 3-4 বছর ইউজ করার চিন্তা ভাবনা থাকতেই পারে, কিন্তু আপনি সেক্ষেত্রে এই 3-4 বছর আগে যেটা ইউজ করছেন আপনি 3-4 বছর পরে সেটা ইউজ করবেন, কোনো আপডেট আপনি পাচ্ছেন না। আরেকটা বিষয় যদি আমি বলি, যে এই ফোনটার কিন্তু আপনি রিসেল ভ্যালু পাবেন না। আপনি এই ফোনটা কিনেছেন 20,000 টাকা, আপনি 5-6 মাস বা 1 বছর ইউজ করে বিক্রি করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই 6 মাস 1 বছরের বেশি ফোন ইউজ করি না। সেক্ষেত্রে কিন্তু আপনি রিসেল ভ্যালু একদমই পাচ্ছেন না এটার মধ্যে। আপনি এটাকে হয়তো কিনেছেন 20,000 দিয়ে, এবং আপনাকে এটা হয়তো পানির দামে ছেড়ে দিতে হতে পারে। সো এই হচ্ছে এই ফোনটা ওভারঅল। ইউআইটা বলবো ভালো। ওভারঅল তারা মোটামুটি একটা ভালো কম্প্যাক্ট একটা জিনিস দেওয়ার চেষ্টা করেছে। ডিসপ্লেটা মোটামুটি ভালো, হ্যান্ডফিল ভালো, বাট কালার ভেরিয়েন্ট নিয়ে আরো বেশি কাজ করা উচিত ছিল। কারণ আমি বলবো যে একটা ফোন আপনি যখন কিনবেন, অবশ্যই কালার টালার সেগুলো ম্যাটার করে আসলে ভাই। সো এই ছিল মোটামুটি হেলিও 100 এর ফুল ইউজার এক্সপিরিয়েন্স। আমি বলবো আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনি বুঝতে পারছেন আমি আসলে কি মিন করছি। আপনি 20,000 টাকা দিয়ে যদি একটা ফোন কিনেন, অবশ্যই আপনি এই খারাপ দিকগুলি যেগুলি আমি বলেছি সেগুলো এক্সপিরিয়েন্স করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। সো যদি এতটুকু আপনি আহ, এতটুকু প্রবলেমে যদি আপনি ইউজ টু হয়ে যেতে পারেন, যে না এটা আমার কাছে কোনো প্রবলেম না, বা একটু আমি স্যাক্রিফাইস করতে পারি, এটা ডিসপ্লেটা সুন্দর, এটা ইউআইটা সুন্দর, এতটুকুতে আমার হয়ে যাবে, বা আমি এটা রিসেল ভ্যালুর দরকার নেই, আমি এটা মোটামুটি অনেকদিন ইউজ করব, সেই হিসাবে আপনি এই ফোনটি নিতেই পারেন। কিন্তু আপনি যদি চান যে আপনি 6 মাসে 1 বছর পরে ফোনটি চেঞ্জ করবেন, আপনি ফোনটা রিসেল ভ্যালু পাবেন না। এবং আপনি যদি চান যে না আপনার এই এক জিনিস এতদিন ভালো লাগবে না, আপনার একটু নতুনত্বর ব্যাপার আছে, নতুনত্বর দরকার আছে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনার জন্য নয়। এবং আপনি যদি চান যে না আমি একটা ব্যালেন্সড একটা ফোন ইউজ করব, আমি যেটাতে গেমিং করতে পারবো, আমি যেটাতে ভালো ছবি তুলতে পারবো, ভিডিও ক্যাপচার করতে পারবো, টুকটাক ভ্লগ করতে পারবো, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য না। আমি বলবো এই ফোনটি হচ্ছে তাদেরকেই খুশি করতে পারবে যারা একটু মুরব্বি টাইপের আছে,
যারা টুকটাক ছবি তুলে এবং টুকটাক ইউটিউব দেখে, ফেসবুক দেখে, জাস্ট ব্রাউজিং করে, তাদের জন্য এই ফোনটি আইডিয়াল একটা ফোন। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি অ্যাভারেজ আছে, 5000 mAh আপনি অ্যাভারেজ অন্যান্য ফোন যেরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা তো সেরকমই পাবেন। সো এই ছিল মোটামুটি হেলিও 100। আপনার কষ্টের টাকা যদি জলে দিতে না চান তাহলে আপনি ইয়াং বয়সে এই ফোনটি ব্যবহার করতেই পারেন। তবে সবার জন্য যে টাকা জলে যাবে ব্যাপারটা তা না। যারা অনেক কষ্ট করে টাকা রুজি করে টাকা জমিয়ে অনেক দিন জমিয়ে একটা ফোন কিনবে তাদের জন্য আসলে আমি বলবো যে অন্য অপশনটাই বেটার। সো এই ভিডিওটা যদি পুরোপুরি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট করার, ভালো ভালো বিষয় নিয়ে ভিডিও করার, টপিক নিয়ে ভিডিও করার, নতুন নতুন ভিডিও আসবে। সে পর্যন্ত টিউন করে থাকবেন। আল্লাহ হাফেজ।